বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে পয়লা মে দিবসে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি হচ্ছে পয়লা মে দিবস তথা শ্রমিক দিবস। বিশ্বকে উন্নয়নের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি তারাই হচ্ছেন শ্রমিক। শ্রমিকরা কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীকে উন্নয়নের এ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তারা তাদের ন্যায্য অধিকার তারা পান না। ন্যায্য পারিশ্রমিক থেকে তারা বঞ্চিত। বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে, ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে তাদেরকে আন্দোলন করতে হয়েছে। এটি লজ্জাজনক বিষয়। আজকের উঁচু তলার মানুষেরা যে বিলাসবহুল জীবনযাপন করে কিংবা রাষ্ট্রের উন্নয়নের চাকা যেভাবে গতিশীল হয়েছে, পৃথিবী উন্নয়নের চাকা যেভাবে গতিশীল হয়েছে, এই গতিশীল যারা করেছেন তারা হচ্ছে শ্রমিক। বিভিন্ন শিল্প কারখানা থেকে শুরু করে কৃষক পর্যায় পর্যন্ত শ্রমিকরা সর্বস্তরে তারা তাদের ভূমিকা পালন করে যাচ্ছেন। কিন্তু তারা সামাজিকভাবে তারা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত, ন্যায্য পারিশ্রমিক থেকে তারা বঞ্চিত। পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে তাদেরকে আন্দোলন করে তাদের অধিকার আদায় করতে হয়েছে। ঠিক একই রকম 1884 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সহ বিভিন্ন শহরে এই শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা আন্দোলন করেছেন। এই শ্রমিকদের 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত দিনে পরিশ্রম করে নেওয়া হতো, কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক তাদের দেওয়া হতো না। নামে মাত্র পারিশ্রমিক দেওয়া হতো। এই পারিশ্রমিক দিয়ে তাদের সংসার সুন্দরভাবে পরিচালিত করতে তারা পারতেন না, ব্যর্থ হতেন। সুতরাং দ্রব্যমূল্যের যুগ উপযোগী, সময় উপযোগী মূল্য অনুযায়ী, বাজার অনুযায়ী তারা তাদের ন্যায্য অধিকার দাবি করেছিলেন, কিন্তু তাদেরকে সেই ন্যায্য অধিকার আর ন্যায্য পারিশ্রমিক দেওয়া হতো না। যার ফলে শ্রমিকেরা অনেক কষ্টে নিবেদিত হয়ে তারা দিন যাপন তারা করতেন, সংসার পরিচালনা করতেন। 1884 সাল থেকে তারা আন্দোলন করা শুরু করেছিলেন, যাতে তারা তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পান, তারা ন্যায্য পারিশ্রমিক যেন পান, অতিরিক্ত পরিশ্রম করলে তারা যেন অতিরিক্ত পারিশ্রমিক যেন তারা পান। এই আন্দোলন পর্যায়ক্রমে 1886 সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের অঞ্চলে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন এবং তুমুল আন্দোলনে তারা রাজপথে নামেন। সরকারি বাহিনী তাদের উপরে নির্মম গুলিবর্ষণ করে 11 জন শ্রমিক ভাইকে তারা হত্যা করেন। এরপরেও তারা আন্দোলন দমাতে পারেনি। শেষমেশ তাদের অধিকার, তাদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হয়েছিলেন এবং 1890 সাল থেকেই এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। পৃথিবীর প্রায় 80টি দেশে এই দিবসটি পালিত হয় এবং সরকারিভাবে পহেলা মে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়। এছাড়াও এর বাইরে আরও বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয় বেসরকারিভাবে। কিন্তু দুঃখের বিষয়, এই দিবসটি
90 সাল থেকে পালিত হয়ে আসলেও 11 জন শ্রমিকের জীবনের বিনিময়ে তাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা হলেও এখন পর্যন্ত বিভিন্ন দেশের শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। তাদের ন্যায্য পারিশ্রমিক, ন্যায্য দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে এখনও তাদেরকে রাজপথে নামতে হয়। ঠিক একই রকম আমাদের দেশেও গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা, ফ্যাক্টরি, বিভিন্ন ক্ষেত্রে তারা যে অবদান রাখছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা গতিশীল করার ক্ষেত্রে তারা যে অবদান রেখে চলেছেন, সেই অনুযায়ী তারা তাদের পারিশ্রমিক তারা পাচ্ছেন না। সুতরাং বিভিন্ন সময় তারা আমাদের দেশেও তারা রাজপথে নেমে তাদেরকে তাদের পারিশ্রমিক আদায়ের ক্ষেত্রে তাদের আন্দোলন করতে হচ্ছে। তারা আন্দোলন করে তারা তাদের অধিকার আদায় করতেছে, এটি লজ্জাজনক বিষয়। পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, এটি স্বাভাবিক, বাড়বে, কিন্তু সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক বাড়াতে হবে। পারিশ্রমিক তাদের বাড়ে না। তারা অনেক কষ্টে তারা দিন পার করে, জীবনযাপন করে। আজকে দেশের যত শিল্পপতি, যত কোটিপতি, যত শিল্পপতি যারা হয়েছেন, যারা আলিশান জীবনযাপন করছেন, যারা বিলাসবহুল জীবনযাপন করছেন, তাদের এই জীবনযাপনের ক্ষেত্রে সবচেয়ে যাদের বড় অবদান তারা হচ্ছে শ্রমিক। এই শ্রমিকরাই তাদের মাথার ঘাম পায়ে ঝরিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত সম্পদ দিয়েই তারা এই বিলাসবহুল জীবনযাপন করে। অথচ শ্রমিকরাই নিগৃহীত, অবহেলিত হয়েই তারা চলেছে। সম্মানিত দেশবাসী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু সেই পারিশ্রমিকটা অবশ্যই যথাযথ হতে হবে। আমরা যেন শ্রমিকদের যথাযথ যেন মূল্যায়ন করতে পারি, যথাযথ যেন পারিশ্রমিক যেন দিতে পারি, যথাযথ অধিকার যেন তারা যেন পায়, এতটুকু আশা নিয়েই আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।